আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া মহান রব্বুল আমিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা একে অপরে প্রতিযোগিতা করে আল্লাহর তোমাদের রবের দিকে, রবের মাধ্যমিক দিকে ধাবিত হও এবং সেই জান্নাতের দিকে যার বিরাটত্ব হচ্ছে আকাশ আর জমিন বরাবর, আর তা তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। সুতরাং মানুষদেরকে, বিশেষ করে মুসলমানদেরকে, ইমানদারগণকে অত্র আয়াতের ওপর আমল করতে হবে, অর্থাৎ একে অপরে প্রতিযোগিতা করতে হবে। শুধু প্রতিযোগিতা, ভালো কাজের প্রতিযোগিতা করলে জান্নাত অবধারিত। ফাস্তাবিকুল খায়রাত, তোমরা ভালো কাজের প্রতিযোগিতা করো। কোন আদর্শ ভালো সেই আদর্শের দিকে দৌড়াও। কোন আদর্শ খারাপ সেদিকে দৌড়াও না। কোন ব্যক্তি ভালো সেই ব্যক্তির সহযোগী হও, কোন ব্যক্তি খারাপ ওই ব্যক্তির সহযোগী হও। কোন গোষ্ঠী ভালো সেই গোষ্ঠীর দিকে ধাবিত হও, কোন গোষ্ঠী খারাপ সেদিকে ধাবিত হও। বাংলাদেশে অনেক ইসলামী দল রয়েছে। এই ইসলামী দলের মধ্যে সবচেয়ে কোনটি আরো বেশি আদর্শবান, বেশি ভালো সেদিকে দৌড়াও। আর অনৈসলামিক দল, অনৈতিক মতবাদ, অনৈতিক মতাদর্শ, এগুলোর দিকে তো ধাবিত হওয়া যাবেই না, বিলকুল হারাম। মরহুম অধ্যাপক গোলাম আজম তিনি তার ইকামাত দ্বীনের বইয়ের এক জায়গায় লিখেছেন, আমি জামায়াতে ইসলামীর চাইতে কোনো ভালো সংগঠন যদি পাইতাম, জামায়াতের চাইতে আদর্শবান সংগঠন পাইতাম, তাহলে অবশ্যই সেই সংগঠনে, সেই দলে যোগদান করতাম। উনি বাংলাদেশের জামায়াতে ইসলামের কেন্দ্রীয় আমির ছিলেন। শুধু বাংলাদেশ না, সারা বিশ্বেরই আমির বলা যায় ওনাকে। এত জ্ঞানবান ছিলেন, এত বুদ্ধিমান ছিলেন, এত আদর্শবান ছিলেন। তিনি কি গবেষণা, কি চিন্তা ভাবনা তিনি করেছেন কোরআন হাদিস নিয়ে, সংগঠন নিয়ে, ইসলাম নিয়ে, আল্লাহ নিয়ে, রসুল নিয়ে। সুতরাং আজকে বিভিন্ন ঘরানার আলেম এই জন্য জামায়াত ইসলামের দিকে ধাবিত হচ্ছেন, দৌড়াচ্ছেন, প্রতিযোগিতা করে যোগ দিচ্ছেন। তারা বুঝতে পেরেছেন জামায়াত ইসলাম একটি আসলে আদর্শ সংগঠন, একটি নীতিবান সংগঠন, একটি গণতান্ত্রিক সংগঠন। এই সংগঠনের মধ্যে রয়েছে শান্তি। আর এই সংগঠন যদি জিতে যায়, অর্থাৎ এই সংগঠন যদি পার্লামেন্টে যায়, তাহলে অবশ্যই দেশের ভিতর অনাবিল শান্তি বিরাজ করবে, এতে কোনো সন্দেহ নেই। এজন্য বিভিন্ন ধরনের আলেম, আলিয়া, কাউমি, হেফসো, কারিয়ানা, হাফিজি, কারিয়ানা ঘরানার আলেমগণ তারা জামাত ইসলামের দিকে ধাবিত হচ্ছেন, ভবিষ্যতেও ধাবিত হবেন, হচ্ছেন, অতীতেও ধাবিত হয়েছে। জামাত ইসলামের মধ্যে অনেক সুশীল
গণ রয়েছেন, অনেক চিন্তাশীল লোক রয়েছেন, অ্যাডভোকেট রয়েছেন, ব্যারিস্টার রয়েছেন, অর্থাৎ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ জামাত ইসলামের মধ্যে রয়েছেন। ডক্টর, ইঞ্জিনিয়ার, আলেম ওলামা তো আছেন। বিশেষ করে দেখা যাচ্ছে যে জেনারেল লাইনের বেশিরভাগ লোকই জামাত ইসলামের মধ্যে রয়েছে। তার কারণ তারা প্রথমে এসে কোরআন হাদিসের জ্ঞান আহরণ করেন, বুঝতে পারেন যে আসলে জামাত ইসলাম একটি আদর্শ সংগঠন, যেহেতু কোরআন হাদিসের সাথে এটি হুবহু মিল রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। তাই আলী হাসান, মুসাফা সহ যত কওমি আলেম আছেন, চরমনাই আলেম আছেন, বিভিন্ন গ্রহণের আলেম আছেন, তারা দ্রুত বেগে জামাত ইসলামের দিকে ধাবিত হচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন জামাত ইসলামকে কবুল করুন এবং আগামীতে তারা যেন পার্লামেন্টে গিয়ে কোরআনের আস কায়েম করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।